সিলেটে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীর সাথে। সজল, সিলেটের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মেতা যেটি বলছিলেন, গত প্রায় ১.৫ মাস ধরে পানিবন্দী আছে সিলেটের বিস্তীর্ণ জনপদ এবং মহানগরীতে কিন্তু দফায় দফায় পানি উঠছে। ২ দফা বন্যায় সিলেটের ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকা অবস্থায় কিন্তু গত সোমবার থেকে আবারও বন্যার মুখে পড়েছে তৃতীয় দফা বন্যা যেটি বলছিলেন, এবং তৃতীয় দফা বন্যার পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। আপনারা দেখছেন যে এখনও সিলেট মহানগরী এলাকা দেখছেন, মহানগরী এলাকাতেও কিন্তু পানি জমেছে। আবারও নতুন করে সোমবার থেকে এরকম পানিবন্দী আছে অনেক এলাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং গ্রামাঞ্চলেও কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে, প্রায় সবকটি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত আছে। যে জায়গা থেকে আগে পানি নেমেছিল সেই জায়গাতে আবার নতুন করে পানি ঢুকেছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই ১.৫ মাস যেমন আমরা পানিবন্দী অবস্থায় কাটিয়েছে সিলেটবাসী, একইভাবে কিন্তু জুলাই মাসটিও দুর্যোগপূর্ণ থাকতে পারে বলে তারা বলছেন। এবং যেটি বারবার বলা হচ্ছে যে নদীর নাব্যতা কমে যাওয়া, জলাশয় কমে যাওয়া এবং আরও অন্যান্য কারণে খুব সহজেই নদীর পানি উপচে, বিশেষত পাহাড়ে, ভারতের পাহাড়ে, মেঘালয়, আসামে যদি ভারী বৃষ্টিপাত হচ্ছে সাথে সাথে কিন্তু এই ঢোলের পানি নেমে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। এই প্রবণতা এখনও থাকছে এবং এই দুদিন গতকাল বৃষ্টি হয়নি সকাল থেকে, আজও কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হয়নি। ২৪ ঘন্টায় মাত্র ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরকম বৃষ্টিপাত থাকলে পানি নেমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমাদের, কিন্তু পানি নামার ধীর গতি, তারা বলছেন যে এই দুর্যোগ কিন্তু সহজে কাটছে না, যেহেতু পানি নামার গতি অত্যন্ত ধীর এবং জুলাই মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখনও প্রায় ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে জেলা জুড়ে এবং মহানগরেও নিচু এলাকায় কিন্তু একটু বৃষ্টি হলেই এরকম পানি জমে যাচ্ছে এবং পানি জমে গেলে একবার সেটি কিন্তু নামতে দীর্ঘ সময় লাগছে। এই দুর্ভোগের মধ্যে দিয়ে সিলেটের মানুষ যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন সবাই একই কথা বলছেন যে বৃষ্টি যদি কমে না আসে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। এবং আমরা যেটা দেখছিলাম যে গত মে মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বন্যা পরিস্থিতির আসলে খুব বেশি উন্নতি হয়নি এবং এই পরিস্থিতি এখনও রয়েছে। মিতা, আশা করা হচ্ছে বৃষ্টিপাত কমে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, এছাড়া দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখছে না কেউই। মিতা, সিলেট থেকে জানছিলাম বন্যার খবর। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের ২০ দিন থাকুন খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দিদিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।